আমার ভাইয়েরা জিমেলে মেসেঞ্জারে এমনে সেমনে স্মরণ করতেছে। তো ভাইয়েরা কথা বলার জন্য যে স্মরণ করেন তা বুঝলাম, কথা বলে তো একটা লাইক দিয়া সাথেই থাকেন না, একটা কমেন্ট করে সাথেই থাকেন না। অনলাইনে কথা বলতে পারবো, বললে কি হবে? যদিও দর্শন এই দেশ থেকে বন্ধ না হয়, যে ব্যক্তির ফেসিবাদ করে দেশ সারা করছে, আমি দেখলাম সেই ফেসিবাদের কারণে হাজারো নারী নিরাপদে ছিল। এক বাপের বেটির কারণে হাজারো বাপের বেটি নিরাপদে ছিল। এখন ফেসিবাদী কেড়ে করতেছে দেশের মধ্যে। আমি স্মরণ করতে চাই যারা এই দেশের গুণীজ্ঞানী নারী সমাজ আছেন, যারা এই দেশের গুণীজ্ঞানী পুরুষ সমাজ আছেন। নারী ছাড়া পুরুষ অচল, পুরুষ ছাড়া নারী অচল। যেই পুরুষেরা জ্ঞানী জ্ঞানী হয়েছেন, আপনারা কারো মায়ের গর্তে জন্ম হয়েছেন, আসিয়ার মতন মায়ের গর্তে জন্ম হয়েছেন। আজকে আসিয়ার মতন নারীরে দর্শন করে, মেয়ের শিশুরে দর্শন করে এই দুর্ঘটনা ঘটায় আজকে বিশ্বকে মেসেজ দিছে, বাংলার মধ্যে এই কাহিনী করছে। তো আমি তো মনে করি তার বিচারটা কাঠ গড়ার কোনো প্রয়োজনই হয় না। রাজপথে পাথর ডিলা মাইরা তাকে ফাঁসির মঞ্চে না নিয়া তার হত্যা করে এই মেসেজটা আবার দেওয়ার দরকার বিশ্বের মধ্যে, যে বাংলাতে যখন এমন ঘটনা ঘটছে আবার শাসন হয়েছে, তাহলে বাংলার শাসনে বিশ্ব শাসন হইয়া যাবে। আর কেউ শিশু দর্শন করবে না, আর কেউ নারী দর্শন করবে না। আরেকজন দর্শক চিন্তা করবে দুইবার যে দর্শন করলে আমাকে এইভাবে পাথর ডিলা দিয়ে হত্যা করবে। তো আপনারা কোন পর্দার কথা বলেন? পর্দার শাসন করতে গিয়ে দেখি নারী দর্শন হচ্ছে, শিশু দর্শন হচ্ছে। কোন ভাষায় কথা বলবো সেই ভাষাই পাচ্ছি না। যে একজনকে ফেসিবাদ বইলা দেশ থেকে তাড়াইছেন, আমি যে দেখি সেই ফেসিবাদের দ্বারাতে হাজারো নারী নিরাপদে ছিল। এক বাপের বেটির বিনিময়ে কোটি বাপের বেটি নিরাপদে ছিল। আপনারা কতটুকু নিরাপদ দিচ্ছেন? আপনারা কোন সংস্কার করতেছেন? সংস্কার নামে এই দেশ থেকে, এই দেশের মধ্যে হচ্ছে নারী দর্শন, হচ্ছে চুরি চিন্তাই ডাকাতি, মানুষের রাতের ঘুম হারাম, এমনকি মানুষের জীবন ঝুঁকিতে, চলার পর ঝুঁকিতে। সংস্কার নামে ৭১ খুন হচ্ছে, পাক স্বাধীনতা খুন হচ্ছে, গণতন্ত্র খুন হচ্ছে। নির্বাচন দিতে এত দেরি কেন? যারা দেশ চালাইতে এত যদি কষ্ট হয় তাহলে দেশ হাতে নিয়ে তো লাভ নাই। এইভাবে তো মানুষের জীবন ধ্বংস করে লাভ নাই। ৩২ দলে মিল্লা দেশ চালাইতে পারেন না। আর এক যারা ফেসিবাদ বলছেন, সেই ফেসিবাদে তো দেশ চালাইয়া হাজারো নারীকে নিরাপদে রাখছিল। আজকের দেশের মধ্যে এরকম গুম, হত্যা, চুরি, ডাকাতি, চিন্তায়, শিশু দর্শন এইভাবে অহরহ হয় নাই। স্কুল কলেজের মধ্যে নারীরা দর্শনের শিকার হয় নাই। এখন ফেসিবাদ কারা? আমরা যদি হক কথা বলি, উচিত কথা বলি, সত্যটা বলি, শাসনের জন্য কোনো কথা বলি, তাহলে আমরা ডাক্কাদা ফালাইবেন যে ফেসিবাদ, ফেসিবাদের লোক, আওয়ামী লীগ দূষর, আওয়ামী লীগ দূষর, আওয়ামী লীগ সরকার আমলে এমনটা হইলে তো আমরা এমনটাই বলতাম। দালাল, বাটপার, এরকম কথা বললাম যে আপনারা সাংবাদিকদেরকেও অপমান করেন। কারা ছাড় পাচ্ছে আপনাদের কাছে? দল মত নির্বিশেষে কোনো ব্যক্তি শান্তি নাই। আজকে কোথায় রুমিন ফারহানা? কোথায় আজকে মির্জা ফখরুল সাহেব? কোথায় আজ বিপি নূর? আজকে যে ছাত্রী নারীরা, তোরা নারীদেরকে ঝুঁকিতে ফেলাইলি, তোরা আজকে কেন ব্যানার নিয়ে নামিস না? কেন মা বোনের ইজ্জতের হাল ধরে রাখিস না? কেন নারীর ইজ্জত নষ্ট করার জন্য তোরা আজকে এই কাজ করলি? কার হাতে দেশটা দিলি? তোদের ঘরে কন্যা সন্তান হতো না? যারা করতেছে তাদের ঘরে কন্যা সন্তান নাই? যারা করতেছে তারা কারো মায়ের সন্তান না? নাকি তারা পুরুষের ঘরে জন্ম হয়েছে? নাকি তারা গাইবি কোনো এই দেশের মধ্যে সৃষ্টি হয়েছে? সেই প্রশ্নটা আমি রাখতে চাই। আজকে কোথায় ইসলামিক চিন্তা চেতনা বীররা? আজকে কেন বক্তব্য শোনা যাচ্ছে না? এইভাবে শিশুরা যে আসিয়ার মতন শিশু যে দর্শনের শিকার হয়ে হত্যার শিকার হলো, আজকে কেন চুপ? আজকে কোথায় ছাত্র সমাজ? সকল ছাত্র সমাজ তো খারাপ না। আমি আশা করি জাইনের কাছে আর কি বলবো, যে ছাত্র সমাজদের কারণে আজকে নারীরা ঝুঁকিতে পড়লো, মা বোনেরা ঝুঁকিতে পড়লো, মানুষের রাতের ঘুম হারাম হয়েছে,
সেই ছাত্র সমাজে আশা করি এই দেশ উদ্ধার করাটা তাদের হাত থেকে অতি জরুরি। টাকাটা বেশি দেখলেন, ইনকামটা বেশি দেখতেছেন, যে চেহারা বসে ইনকাম করবেন আর থাকবেন আর খাইবেন, আর নারীকে কুত্তার মতো রাস্তার মধ্যে হালায় খাবলায় খাইবেন। এটা কি 71? এটা তো 25। এটা তো আফগানিস্তান নয়, এটা তো সৌদির খাদ্দামা নয়, এটা তো আফগানিস্তান নয়। বাংলার নারীরা মাছে ভাতে বাঙালি। যদিও হিসাব টেনে কথা বলতে চাই, যারা হাদিস কোরআন পড়ে, ব্যস্ত গেলে বাংলার নারীরা যাবে, কিন্তু সৌদির খাদ্দামার নারীরা ব্যস্ত যাবে না, আফগানিস্তানের মানুষ ব্যস্ত যাবে না, পাকিস্তানি হায়নারা ব্যস্ত যাবে না। বাংলার নারীরা যদিও বেপরদা চলে, তাও তাদের ইমানের জোর আছে, তাদের সততার জোর আছে, তারা আল্লাহকে ভয় পায়। যারা আল্লাহকে ভয় পায়, ইমানের জোর, তারা কেন দর্শনের শিকার হবে? কেন বাংলাতে এটা চলবে? এই দর্শন অতি দ্রুত বন্ধ করবেন। আর নয়তো আপনারা যখন পর্দার কথা বলেন, তাইলে আমি সারে বাংলাদেশের নারী পুরুষ বলতে কোনো কথা নয়, প্রতিটা নারী বোরকা লাগাই প্রতিবাদে নামেন। আর যে এই দুর্ঘটনা ঘটছে, নারীরা পোশাক খুললে প্রতিবাদ করা দরকার। যারা এডি করতেছে তাদের সামনে কাপড় খুললে যাইয়া উলঙ্গ অবস্থায় তারা এই প্রতিবাদে ডাক দেওয়ার দরকার। কিসের আবার পর্দা লাগা যায়? পর্দাকে সম্মান করি, সালাম করি, পর্দার যে কতটুকু বদনাম করতেছেন আপনারাই, সেটা আপনারা একবার খুঁজে দেখুন। আর কিছু বলতে চাই না। ভালো থাকবেন সকলে, কথা বাড়াইতে চাই না, শুধু অতটুকু বলতে চাই মাননীয় সেনাপ্রধানকে, যে উনি কেন এত দেরি করতেছে? মা বোনের ইজ্জত তুইটা নিতেছে, উনি কি চোখে দেখে না? উনি কি দেখতেছেন এই দেশে ক্যান্টনমেন্ট থুইয়া আইন থুইয়া আজকে কেন এই দুর্ঘটনা ঘটবে? একজনে দর্শন করতেছে, নিতেছে কোর্টের মধ্যে, তার দুইজনে উকিলে দুইখানে চুলাচুলি লাগতেছে, আর টাকা কামাইতেছে, আর হে দিতেছে আইরে দিতেছে। এটি কি বিচার বলে? দর্শনের পক্ষে কোনো উকিল দেখতে চাই না, কোনো ম্যাজিস্ট্রেটের কলমের কালি দেখতে চাই না। সরাসরি উপের ফাঁসির মঞ্চে তুইলা এই ভিডিও বার্তা আবার মেসেজ পাঠায় বিশ্বকে দেখানো হোক যে বাংলাতে এমন শাসন হচ্ছে, তাহলে বাংলার ভাবমূর্তি থাকবে। আর নয়তো যে বিশ্বে বাংলার এই দর্শনের মেসেজ যাচ্ছে, আর এই অত্যাচার নির্যাতনের মেসেজ যাচ্ছে, তাহলে বাংলার একবারে ভাবমূর্তি আর নাই। আর যারা প্রবাসী বাইরে আছেন, আপনাদের ভিডিও বার্তার জন্য অপেক্ষায় বাংলার নারীরা, আপনাদের মা বোনও কিন্তু দেশের মধ্যে রাখা গেছেন। দল মত বলতে কথা নয়, কি হচ্ছে দেশের মধ্যে আপনারা কি দেখছেন? তখন স্লোগান দিয়ে আরেকজনের হাতে তুলে দিচ্ছেন দেশ। আজকে দেশের কি অবস্থা? আজকে আপনার মা বোনেরা নিরাপদ আছে কিনা একবার কি আপনারা ভাইবে দেখছেন? আজকে আমার এই কথা কেন বলতে হচ্ছে আপনারা কি জানেন? যারা দেশ নিয়ে ভাবে, যারা দেশের ভালো চায়, জনসেবা খাতায় নাম দিয়ে রাখছে, জনতার ভালো চায়, তারা এই কথা বলে। তারা কথা বলতে গিয়েও তারা বিপদে পড়ে যায়, ভয়ে কথা বলি না। তো ভালো থাকবেন সকলে, কথা বাড়াইতেছে না। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।